আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার একবার চক্ষুটা বন্ধ করে দেখুন না। আপনি মনে মনে ভাববেন আপনি আজকে দুনিয়া থেকে চলে গেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার প্রতিবেশী আপনার কবর খোঁড়ার জন্য বের হবে। কেউ আবার কাফনে কাপড় আনবে, কেউ আবার মাইকিং করবে। ও আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আপনি তখনও কবরে যাওয়ার আগ পর্যন্ত আপনি ঘুমের মধ্যে থাকবেন, মনে মনে ভাববেন ঘুমিয়ে আছি, মনে মনে দেখবেন আপনি স্বপ্ন দেখিতেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার একটা পর্যায়ে যখন আপনাকে কবরস্থানে দাফন কাফন শেষ করা হবে, তখন তাদের পায়ের আওয়াজ আপনার কানে শুনতে পাবেন। তখনই আপনি বুঝবেন হায় হায় আমি তো মারা গেছি। তখন তো আর কোনো উপায় থাকবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার পৃথিবীর মানুষ যদি তার মৃত্যুর ডেট জানতো, তাহলে মানুষ মৃত্যুর যন্ত্রণা পাওয়ার আগেই সে সংশোধন হয়ে যেত। কখন কোন মানুষটা দুনিয়া থেকে চলে যাবে কেউ তো জানে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত সেই লোকটা ভাবে দুনিয়ার আমি একজন হাম আর সবাই ঘরের খাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মৃত্যুর কথা অনেকে স্মরণ করেন না। মৃত্যুর কথা যদি সবাই স্মরণ করত, সমাজ এত খুন খারাপই হতো না, এত হাজানি হতো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার সর্বোপরি আমাদের একটাই চিন্তা করতে হবে, আমাদের মৃত্যু বরণ করতে হবে। আজ কয়েকদিন বাঁচবো, 50 বছর বা 60 বছর বা 70 বছর, এরপর তো অন্ধকার কবরে ঠিকই যেতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার কত দাপটের লোক দেখলাম, কত চেয়ারম্যান দেখলাম, কত মন্ত্রী দেখলাম, তারা তো কত দুনিয়াতে অহংকার দেখাইয়াছে, কত মানুষকে ঠকিয়া জমি দখল করেছে, কত মানুষকে ঠকিয়ে তার টাহার পাহাড় করেছে, কত মানুষকে ধোকা দিয়ে তার জমি লিখে নিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার সেই ব্যক্তি যদি হঠাৎ মৃত্যুবরণ করে, মৃত্যুর আগ মুহূর্ত মৃত্যুর যন্ত্রণা পাওয়ার সঙ্গে সঙ্গে সব তার পুরাতন পাপের কথা মনে পড়বে। কিন্তু পুরাতন পাপের কথা মনে করে বা কি লাভ হবে? তখন তো মানুষের কোনো করার থাকবে না। তখন ছেলে মেয়েদের সাথে কথা বললে এরকম আল্লাহ তাআলা বাকশক্তি হারিয়ে নিবেন, কথা বলার মতো শক্তি দিবেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মৃত্যুর আগ মুহূর্ত যদি মানুষের কথা বলার শক্তি, দুনিয়ার শক্তি যদি থাকতো, তাহলে তার মৃত্যু যন্ত্রণার কঠিন আযাব যদি জানতো, তার ছেলে মেয়েদেরকে বলতো বাবারে আজ অমুকের জমি দখল করেছি, অমুকের টাকা নিয়েছি, টাকাগুলো দিয়ে দাও, এই কথা বলে যেত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার এই জন্যই কবি বলেছেন এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে কাঁদিবে ভুবন। তুমি যেভাবেই চলো, যেভাবেই পথ চলো, যেভাবেই হালাল কামাই করো,